সবাই রেডি এবং চলে এসেছেন। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করে জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। প্রথমতই আমি আজকে দুঃখ প্রকাশ করছি, আজকে থিওরি ল্যাব কোনো ক্লাসেই আমি আসতে পারি নাই। এটার রিজন ছিল আগামীকালকেও আপনাদের সাথে যাদের সাথে আমার ক্লাস আছে, আগামীকালকেও আমি অ্যাভেলেবেল থাকতে পারবো না। শুরুতেই বলে নিচ্ছি, আমাদের পুরো টিমকে আইবিতে চাইতে হবে আগামীকালকে আমাদের প্রজেক্ট সাইনিং সেরেমনির জন্য। তো ওইটাও পরবর্তীতে আমরা রিস্কেডিউল করে নেব, সমস্যা কোনো কারণ নেই। তো ঠিক আছে, আজকে বেসিক্যালি আমরা যেই টপিকটা দেখার কথা ছিল, এখন যেটা দেখতেছি সেই টপিকে আমি মূল আলোচনায় ফিরে যাই। এটা আমাদের অনলাইনে স্প্রিং 25-এর প্রথম লেকচার। স্প্রিং স্যার, হ্যাঁ, কেউ কিছু বলতে চান? স্যার ট্যাবটা একটু ল্যান্ডস্কেপ করে নিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো ইস্যুস থাকলে আমাকে সাথে সাথে জানাবেন। হ্যাঁ, আচ্ছা। স্প্রিং 26 আমরা পাওয়ার ইলেকট্রনিক্স এই কোর্সটা দেখতেছি। যাই হোক, তো চলেন আমরা শুরু করে দেই। এটা আমাদের অনলাইনের লেকচার। আজকে তারিখ 18/01/26। তো আজকে বেসিক্যালি আমি শুরুতে একটু আলোচনা করে নিই আসলে আমরা ক্লাসে কি কি পড়ছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমরা ক্লাসে একদম স্বাভাবিকভাবে বেসিক আলোচনা করছিলাম। একটা বেসিক সিম্পল সার্কিট দেখছিলাম যে একটা কনভার্টার যদি আমি বানাইতে চাই, একটা ভোল্টেজ ডিভাইডার করলে বেসিক্যালি সেটা কি হয়ে যাবে, একটা কনভার্টার হয়ে যাবে। তো এটা বেসিক্যালি আমার ভ্যারিয়েবল রেজিস্টার। এটার সমস্যা কি ছিল? এফিসিয়েন্সি। এটার এফিসিয়েন্সির কারণে এটা বাদ দিছি। তো এইটার রিপ্লেসমেন্টে আমি বেসিক্যালি যেই জিনিসটা নিয়ে আসছিলাম বা আমরা যেই জিনিসটা নিয়ে আসছিলাম সেটা ছিল আমরা একটা সুইচ হিসেবে, বারবার আওয়াজ হচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে, আই গেস কোনো ইস্যু নাই। আচ্ছা, সো এইটার সমস্যার সমাধান হিসেবে আমরা আসলে যেই জিনিসটা আমাদের ইন্ট্রোডিউস করেছিলাম সেটা একটা সুইচ, একটা নর্মাল সুইচ, যেই সুইচটা কিনা বেসিক্যালি আমাদের এই সমস্যাটার সমাধান দিতে পারে আমাদেরকে। কিভাবে? আমরা একটা সুইচ এভাবে কানেক্ট করে দিব, দেন বেসিক্যালি এখানে রেজিস্টারটা আছে, বাকি জিনিস আমরা এইভাবে কমপ্লিট করছিলাম। এবং সুইচিং এর ফলে বেসিক্যালি আমরা দেখতে পাইছিলাম যে আমাদের এফিসিয়েন্সি আইডিয়ালি মোটামুটি 100% এর মতোই থাকে, এবং সাথে কিছু হারমোনিক্স থাকে। হারমোনিক্সের প্রবলেমটা আমরা কিভাবে মিটিগেট করছিলাম? হারমোনিক্সের প্রবলেমটা আমরা মিটিগেট করছিলাম প্রিসিশন ইরেজার দিয়ে। এখানে একটা ইন্ডাক্টর আর এখানে বেসিক্যালি একটা ক্যাপাসিটর অ্যাড করে। খুব শর্টে এবং তাড়াতাড়িতে আমি রিক্যাপ করতেছি, কারণ এই জিনিসগুলো ডিটেলসে আমরা ক্লাসে দেখছি। ঠিক আছে, এভাবে আমরা সমাধান করছিলাম এবং এটা মোটামুটি আমাদেরকে ভালো আউটপুট দিছিল। সো এটা যদি আমরা এভাবে চিন্তা করি, এটা যদি আমাদের প্লাস মাইনাস ভি ইন ছিল, আর এটা যদি আমাদের প্লাস মাইনাস ভি আউট হয়, আমরা দেখছিলাম যে ভি আউটপুট যে ভোল্টেজটা, অ্যাভারেজ ভোল্টেজটা, সেটা বেসিক্যালি হয় আমার ডি ইন্টু ভি ইন, অর্থাৎ ডি বেসিক্যালি এখানে আমার ডিউটি সাইকেল হিসেবে কাজ করছে, ডিউটি সাইকেল হিসেবে কাজ করছে। সো এই জিনিসগুলো আমরা দেখছি। তো এই যে কনভার্টার থিওরিটা বা আমার প্রয়োজন অনুযায়ী পাওয়ারকে কন্ট্রোল করার যে কনসেপ্ট ইলেকট্রনিক্সের মাধ্যমে, এটাই তো পাওয়ার ইলেকট্রনিক্স, তাই না? তারপরে আমরা বলছিলাম যে এটা তো বেসিক্যালি ডিসি কনভার্সন ছিল। হোয়াট অ্যাবাউট যদি আমরা একটা সিম্পল কনভার্সনে যাই, যে আমরা এসি থেকে ডিসি করতে চাই, তখন বেসিক্যালি একদম সিম্পল যে একটা কনভার্টার আমরা ইউজ করছিলাম, সেই কনভার্টারটা ছিল অনেকটা এরকম, প্লাস মাইনাস, সরি ডিসি দিব না, আমরা এসি দিব। এসি থেকে যেহেতু ডিসি করতেছি, দেন এইখানে জাস্ট সিম্পলি একটা ডায়োড ইউজ করছিলাম আর সার্কিটটা বেসিক্যালি এভাবে লাগাই দিয়েছিলাম, আমাদের কাজ হয়ে গেছিল। এটা আমাদের কি দিত? এটা বেসিক্যালি আমাকে কি বলে, একটা হাফ ওয়েভকে রেকটিফাই আমাদের আউটপুটটা বেসিক্যালি দিত। ঠিক আছে, তো শুরুতে আমরা যে জিনিসটা দেখছিলাম, এই এই ধরনের যে কনসেপ্টটা আছে, এটাকে আমরা বলছিলাম লিনিয়ার রেগুলেটর। রেগুলেটর আবারও বলতেছি, মনে হচ্ছে যে স্যার একই পড়া কেন বারবার পড়াইতেছে। এইগুলা ফাউন্ডেশনাল ক্লাস, একটু রিক্যাপ করতেছি। এগুলার ভবিষ্যতের নেক্সট উইক গুলোতে আমি আর রিক্যাপ করবো না, এগুলোর উপর
দাঁড় করায় ফাউন্ডেশন উপরের দিকে বাড়তে থাকবে, ঠিক আছে? তো যত তাড়াতাড়ি সম্ভব এই ফাউন্ডেশন গুলো আয়ত্তে নিয়ে আসলে আপনার পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, সো লিনিয়ার রেগুলেটর আর এগুলো বেসিক্যালি সুইচের মাধ্যমে যেগুলো করে সেগুলো হচ্ছে সুইচিং রেগুলেটর, সেটা আমরা হচ্ছে বলছিলাম। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই যে ডায়োডের মাধ্যমে আমরা যে এই কনভার্টারটা হচ্ছে ডিজাইন করলাম ডিসি থেকে এসিতে, এসি থেকে যে ডিসিতে, এই ডায়োডও বেসিক্যালি একটা সুইচিং এর কাজ করতেছে। একটা নির্দিষ্ট সময় সে অন থাকতেছে আর একটা নির্দিষ্ট সময় কি থাকতেছে, সে অফ থাকতেছে। কখন ডায়োড অন থাকে আমরা নর্মালি জানি যে ডায়োডে যদি আপনি এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ ভোল্টেজ দেন তখন ডায়োড বেসিক্যালি অন, আর অন সিনারিওতে ডায়োডকে আমরা শর্ট সার্কিটের মতো ট্রিট করি, হ্যাঁ? আর কখন ডায়োড অফ থাকে, যখন তার রিভার্স বায়াসিং এ হয়, এই পাশে প্লাস এই পাশে মাইনাস, তখন সে বেসিক্যালি হচ্ছে অফ থাকে। তো আমার আউটপুটটা তখন এইটা আসে, আমি ওপেন সার্কিটের মতো ট্রিট করি। তার মানে স্বাভাবিকভাবে দেখেন ডায়োডও কিন্তু সাম সর্ট অফ একটা সুইচের মতো কাজ করতেছে। এটাও একটা সুইচ, তবে এই সুইচটা একটা আনকন্ট্রোলড সুইচ। আনকন্ট্রোলড সুইচ এই কারণে যে সার্কিটের বাহিরের থেকে কোনো সিগন্যাল দিয়ে আসলে এই সুইচটাকে আমি কন্ট্রোল করতে পারি না। এটা আসলে সার্কিটের ইন্টারনাল প্যারামিটার দ্বারাই কন্ট্রোলড হয়, মানে বাহিরের এক্সটার্নাল ইন্টারফেরেন্স বা অন্যভাবে আমি এটাকে কন্ট্রোল করতে পারি না। এটা তার এই দুই পাশের ভোল্টেজের দ্বারাই কন্ট্রোল হয়। এই আনকন্ট্রোলড যেই সুইচটা, যেটা বেসিক্যালি একটা ডায়োড, এখানে তো বোঝা যাচ্ছে যে ডায়োডটা একটা আছে, সো অ্যানালাইসিস কি ইজি, অ্যানালাইসিস ইজি, কারণ এখানে একটা আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট আমরা যদি সামনের দিকে দেখব, যদি বড় বড় কনভার্টার বা হচ্ছে কি বলে কমপ্লেক্স ডিভাইস আমরা বানাইতে যাই, তখন কিন্তু আমাদের এরকম একটা ডায়োড একটা ইন্ডাক্টর এরকম থাকে না, একাধিক ডায়োড একাধিক ইন্ডাক্টর আমাদেরকে হচ্ছে ইন্ট্রোডিউস করতে হয়, হ্যাঁ? তখন এই আনকন্ট্রোলড যে সুইচগুলো আছে এরা কিভাবে কন্ট্রোলড হচ্ছে, অর্থাৎ আমি কন্ট্রোল করতেছি না বাহিরের থেকে, বাট ভেতরে সে কিসের দ্বারা কন্ট্রোলড হচ্ছে সেই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না? কারণ আমি তো তার ক্যারেক্টারিস্টিক্স বুঝতে চাই, তাই না? সো এই আনকন্ট্রোলড মানে আমি বুঝাইতে চাচ্ছি আমি তাকে বাহিরের থেকে কন্ট্রোল করতে পারতেছি না, বাট সার্কিটের ভেতরের কোনো প্যারামিটার দ্বারা সে কন্ট্রোল হচ্ছে। সো সেই কন্ট্রোলিং প্যারামিটারটা আমাকে আসলে বের করতে হবে। কন্ট্রোলিং প্যারামিটারটা কিভাবে এইটার উপর ইফেক্ট ফেলতেছে, এই যে এখানে যে প্লাস এখানে যে মাইনাস, এইটা কিভাবে ইফেক্ট ফেলতেছে এটার উপর, বা অন অফ করতেছে কি কখন কোন সময় করতেছে, এইটা বোঝাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে? সো এই কারণে আমরা একটা মেথড দেখব, যেই মেথডের মাধ্যমে বেসিক্যালি আমরা এটা আপনারা যখন ইলেকট্রনিক্স 1 পড়ছিলেন এই মেথডটা আপনারা তখন দেখছিলেন, বাট আবারও বলতেছি, আমি রিক্যাপ করতেছি, এই মেথডগুলোর উপরই আমাদের ফাউন্ডেশন দাঁড়াবে। আমরা কনভার্টার অ্যানালাইসিস যে করব এইগুলোর উপরই আমাদের ফাউন্ডেশন দাঁড়াবে, ঠিক আছে? সো এই যে আনকন্ট্রোল সুইচটাকে কারা কন্ট্রোল করতেছে সেটা আমার এখন বোঝা দরকার। সো এর জন্য আমাদের আবার আমাদের ওই আগের জায়গায় ফিরে যেতে হবে, একটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটার দিকে আমরা তাকাই। একটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখছিলাম এখানে হচ্ছে ডায়োডের এগেনস্টের ভোল্টেজটা, আর এই অ্যাক্সিস বরাবর কি ডায়োডের এগেনস্টে কারেন্ট আমরা দিই। তো আমরা যদি তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করি, তখন আমরা জানি এই যে নেগেটিভ ভোল্টেজের পুরো পোর্শনটাতে আমার ডায়োড থাকে অফ। অর্থাৎ সিনারিও হচ্ছে এইটা, যখন তার এই পাশে নেগেটিভ ভোল্টেজ তখন ডায়োডটা কি থাকে, অফ থাকে। আর যখন বেসিক্যালি নেগেটিভ ভোল্টেজ থাকে না তখন ডায়োডটা অন থাকে। অন হইলেই এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়ে যায়, তখন বেসিক্যালি আমরা তাকে এইভাবে এইভাবে ডিনোট করি একটা রাইট অ্যাঙ্গেল দ্বারা, অর্থাৎ এই পোর্শনে এইটা অন। তার মানে এখন আপনি যদি খেয়াল করে দেখেন এই কার্ভটার দিকে যদি তাকান, একটা আইডিয়াল, আবারও বলতেছি এটা আইডিয়াল ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োড না। আইডিয়াল ডায়োডের মাধ্যমে প্রথমে আমি সহজ অ্যানালাইসিসটা বুঝি, তারপর আস্তে আস্তে পরের কঠিনে যাব। তার মানে এই আইডিয়াল ডায়োডে খেয়াল করে দেখেন তার কারেন্টের ভ্যালু পজিটিভ হইতে পারে, অর্থাৎ আইডি এইদিকে পজিটিভ এবং অ্যাক্সিসের এই বরাবর কি আইডি নেগেটিভ। আবার এদিক বরাবর ভিডি পজিটিভ আর এদিক বরাবর ভিডি কি নেগেটিভ।
তার মানে আমি বুঝতে পারতেছি যে আইডি কারেন্ট যখন পজিটিভ হবে আমার ডায়োড থাকবে অন, আর যখন আমার ভিডি নেগেটিভ থাকবে তখন হবে অফ। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আমার ডায়োডের কারেন্ট কখনো নেগেটিভ হইতে পারবে না, কারণ এই অ্যাক্সিসে কি নাই, কোন কার্ভের কোনো অংশই নাই, এই অ্যাক্সিসে ডায়োডের কারেন্টের কোনো অংশ নাই। আর যেহেতু আইডিয়াল ডায়োড, এটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, দ্যাটস ওয়াই ডায়োডের অ্যাক্রসের কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে ভিডির ভ্যালু কি হবে না, পজিটিভ হবে না। আবার বলতেছি আইডিয়াল ডায়োড। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই দুইটা কন্ডিশন আসলে যদি আমি সিনারিওটা চিন্তা করি, এটা আসলে হওয়া পসিবল না একটা আইডিয়াল ডায়োডে। তো এই যে আমি অ্যাজাম্পশন গুলা বা এই জিনিসগুলো ভাঙা ভাঙা, সরি ফর দ্যাট, সো এই যে জিনিসগুলো আমি ভেঙে ভেঙে বলতেছি, এটা একটা রিজন আছে। কারণ এখন আমি যে মেথডটা দেখাবো এটা কমপ্লিটলি এই মেথডটা বা এই টেকনিকের উপর ডিপেন্ডেন্ট। এই মেথডটার নাম হচ্ছে মেথড অফ অ্যাজিউম স্টেটস। অর্থাৎ অর্থাৎ যে কোনো কনভার্টার, সাপোজ আপনাকে এরকম ডায়োড বায়োড ইন্ডাক্টর দিয়ে একটা কনভার্টার দিয়ে বলে দিল যে ভাই এখন তুমি এই কনভার্টারে অ্যানালাইসিস করো। আপনি মনে করেন জানেনও না এটা ডিসি এসি নাকি এসি ডিসি বা কি কনভার্ট করবে, বা আসলে এই কনভার্টারটা কি লেভেলে কনভার্ট করবে, কনভার্সনের আউটপুটটা কি আসবে, কিছু জানেন না। সো একটা আননোন কনভার্টার আপনাকে দিয়ে বেসিক্যালি বললো যে এটা অ্যানালাইসিস করে আউটপুট বলো। তখন এই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো জানা থাকলে আপনি যে কোনো কনভার্টার কি করতে পারবেন, অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমরা মৌলিক পার্ট বাই পার্ট যাব। প্রথমে দেখবো ডায়োডের বৈশিষ্ট্য কি থাকে একটা কনভার্টার সার্কিটে, তারপর দেখবো একটা ইন্ডাক্টর কিভাবে আসলে বৈশিষ্ট্য শো করে একটা কনভার্টার সার্কিটে, তারপর দেখবো একটা ক্যাপাসিটর আসলে একটা কনভার্টার সার্কিটে কি ধরনের বৈশিষ্ট্য শো করে। তো তিনটা যখন আলাদা আলাদা ভাবে আমি বুঝে যাব, আমার ফাউন্ডেশন যখন এই তিনটার ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি বেসিক্যালি হচ্ছে যে কোনো সার্কিটে এই তিনটার কম্বিনেশন করে, সুপারপজিশন করে বা যেভাবেই হোক না কেন আমি আসলে তাদের অ্যানালাইসিসটা করে ফেলতে পারবো যে আউটপুটটা কিরকম আসবে। ঠিক আছে, সো এই কারণেই এত বেশি গৌরচন্দ্রিকা বা ভূমিকা করলাম যে আসলে পড়তে যাচ্ছি এটা কি। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা হচ্ছে দেখবো মেথড অফ অ্যাজিউম স্টেটস। মেথড অফ অ্যাজিউমড স্টেটস, এটাকে সংক্ষেপে MAS দ্বারাও আমরা অনেক সময় রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো এটা কখন আসলে প্রযোজ্য হয় বা কখন আসলে প্রযোজ্য হয়, আমরা শুরুতেই বলে নিছি যে কনভার্টারের মাঝে আসলে খুব অনেক অনেক সুইচ থাকে। হ্যাঁ, সো সুইচের মধ্যে বেশ অনেকগুলা সুইচ ফুললি কন্ট্রোল করা যায়, আর কিছু সুইচ আছে কি আনকন্ট্রোল বা ফুললি কন্ট্রোল করা যায় না। সো ওইরকম সিনারিওতে আমরা আসলে দেখব মানে সুইচ নট ফুললি কন্ট্রোলড, এরকম সিনারিওতে আমরা বেসিক্যালি দেখব যে কিভাবে সার্কিটের অবস্থাটা আমরা হচ্ছে বের করতে পারি। এখানে বেসিক্যালি এই যুক্তিটা কাজ করে। হ্যাঁ, স্বাভাবিকভাবে একটা ডায়োড অন আছে না অফ আছে এটা আমরা ধরে নেই, একটা আমি আবারও এক্সপ্লেন করবো, বাট আগে হচ্ছে একটু বোঝা নিচ্ছি, একটা ধরে নিব, ধরলাম ডায়োডটা অফ আছে। তো অফ থাকলে আমরা ওই অফ আছে ধরে পুরো সার্কিটটা অ্যানালাইসিস করব এবং দেখব যে অফ থাকলে পুরো সার্কিটের যেই যেই ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্যগুলো সত্য হওয়ার কথা সবগুলো সত্য হচ্ছে কিনা। যদি সবগুলো সত্য হয় তাহলে ধরে নিব আমার ধরা অ্যাজাম্পশন বা ডায়োডটা যে অফ ধরছি সেটা সত্য। আর যদি দেখি যে কোন একটা কন্ডিশন ভায়োলেট করছে, তার মানে আমি বুঝে নিব আসলে আমার যে অ্যাজাম্পশনটা ডায়োডকে যে অফ ধরছি কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে এটা আসলে মিথ্যা। কারণ সবগুলো কন্ডিশন আসলে কি হইতে হবে, ফিল আপ হইতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি একটা সিম্পল সার্কিট দিয়ে হচ্ছে আপনাকে ড্র করে দেখাই। কই গেল, সার্কিটটা আছে ওইটা দিয়ে দেখে। এটা মনে করলাম একটা এসি সার্কিট, ভিএস সাইন থিটা, আর এটাতে মনে করেন একটা ডায়োড আছে যেটাই বেসিক্যালি আমাদের আনকন্ট্রোলড সুইচ, আর এটা হচ্ছে তার আউটপুট।
তো এই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা ধরলাম ভিডি এবং তার ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইডি এবং এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ ভি নট। তো কিছু স্টেপ আছে এই মেথড অফ অ্যাজিউম স্টেট ব্যবহার করার জন্য, কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো আমাদেরকে সবসময় ফলো করতে হবে। প্রথমেই হচ্ছে যে জিনিসটা বললাম যে একটা অবস্থা ধরে নিব, যে অ্যাজিউম আ স্টেট, অ্যাজিউম আ স্টেট ফর অল সুইচেস। এখানে একটা মাত্র সুইচ আছে, এই কারণে হয়তো একটা ডায়োড অন আছে অফ আছে ধরে নিলে আমার কাজ হয়ে যাবে। তারপরে আমি আবার বলতেছি, হোয়াট অ্যাবাউট এমন একটা কনভার্টার সার্কিট যেখানে আমার 10টা ডায়োড আছে। তো 10টা ডায়োডে তো আপনি ভোল্টেজ অ্যানালাইসিস করে সবগুলো সবসময় আপনি বুঝতে পারবেন না যে এট এ টাইমে সবগুলা কি আছে। সো তখন আমরা 10টা ডায়োডের জন্য ধরে নিলাম এই 1 2 3 অন, 2 3 4 অফ, 5 6 7 অন। এভাবে বেসিক্যালি আমরা সবগুলো সুইচের জন্য কি ধরে নিব, যে একটা কন্ডিশন আমরা ধরে নিব, একটা স্টেট আমরা ধরে নিব যে অন আছে না অফ আছে। তারপরের স্টেপে বেসিক্যালি হচ্ছে আমরা পুরো সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্ট যতগুলো আছে প্রমিনেন্ট সেগুলো ক্যালকুলেট করব। অর্থাৎ ক্যালকুলেট voltages and currents in the system. অর্থাৎ সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্টের মান আমরা হচ্ছে ক্যালকুলেট করব। তারপর এই যে কারেন্ট বা ভোল্টেজ ক্যালকুলেট করলাম, আমরা চেক করব কোনো কন্ডিশন ভায়োলেট হয়েছে কিনা। চেক if any condition is violated যদি ভায়োলেট না হয় তার মানে আপনি যেই স্টেটটা ধরে নিছেন ওই অ্যাজিউম স্টেটটা কি ওকে। আর যদি কোন একটা স্টেট কন্ডিশন ভায়োলেট করে বা কোন একটা কন্ডিশন যেটা হওয়ার কথা না সেটা হয়ে যাচ্ছে আপনার অ্যানালাইসিসের কারণে, তার মানে আপনার আসলে কি বলে অ্যাজাম্পশনটা ভুল, আপনাকে আবার এই অ্যাজিউম স্টেট কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তার মানে প্রসেসটা আবার রিপিট করতে হবে। আবারও বলতেছি, রিগোরাস মনে হইতে পারে, বাট একবার যখন আপনি এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন জিনিসগুলো আসলে সহজ। আমরা একটা দিয়েই বুঝবো, 10টা ডায়োড দিব না, একটা দিয়েই বুঝবো, বাট কন্ডিশনটা আসলে সেম আসে। সো ইফ নট, 4 নাম্বার ইয়া হচ্ছে ইফ নট assume a different state, a different state and try। অর্থাৎ আবার আপনাকে হচ্ছে লুপ 1-এ বেসিক্যালি হচ্ছে পাঠানো হচ্ছে, এখান থেকে আবার সিনারিও শুরু করেন। আবার এই সিনারিওর জন্য সবগুলো ভোল্টেজ ক্যালকুলেট করে আসলে বোঝার চেষ্টা করেন। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাকে এটা বুঝাই। হ্যাঁ, সাপোজ আপনি তো এখন জানেন আসলে এই কন্ডিশনটাতে ডায়োড কখনো অন হয় কখনো অফ হয়। আমি জাস্ট এই জিনিসটাই এক্সপ্লেন করব অ্যাজিউম অফ স্টেটস মেথডের মাধ্যমে, যে একটা ডায়োড কখন অফ হয় অন হয় এটা বোঝার জন্য। আমরা বলতেছি এই জিনিসগুলা শুরুর দিকে একটু বোরিং লাগতে পারে, বাট বিলিভ মি, যখন কনভার্টার অ্যানালাইসিস করবেন এই কনসেপ্টগুলা খুব খুব হেল্প করবে। আচ্ছা, পেস্ট স্ট্যান্ডার্ড স্ট্রোক। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি যে আমার এই যে ভি সাইন ওমেগা টি বা এটা হচ্ছে যে ইনপুটটা আছে সেটার গ্রাফটা আমি আঁকতেছি। হ্যাঁ, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার ভি ইনপুট। তো ইনপুট কার্ভটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, এরপরে বাকিটা উপরে যাবে, আর আঁকলাম না। এখন খেয়াল করে দেখি, আমি কোনো পার্টিকুলার একটা সিনারিওতে ধরলাম এই কন্ডিশনটাতে আমার ডায়োডের অবস্থাটা জানতে চাই এবং আমি ধরে নিলাম ডায়োডটা হচ্ছে অন। ধরে নিছি যে আমার এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা অন। তাহলে একটা ডায়োড যদি অন থাকে তাহলে আপনি আমাকে বলেন, আমরা এখানে দেখছিলাম এই ডায়োড যদি অন থাকে তার কারেন্টের ভ্যালু কি হইতে হয়, পজিটিভ হইতে হয়।
তাহলে আমরা চলেন দেখি এই সিনারিওতে ডায়োডটা যে অন ধরলাম এই কন্ডিশনটা সত্য কিনা, কারেন্টের ভ্যালুটা পজিটিভ হয় কিনা। তার মানে কারেন্টের ভ্যালু যখন আমি ডায়োডটা যখন অন ধরছি কারেন্টের ভ্যালু পজিটিভ হবে, এবং অন দ্য আদার হ্যান্ড আপনি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাবেন, যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটার জন্য পাবেন, সেটা যদি আমি ড্র করি, যখন ডায়োড অন হয় তখন ডায়োড কি হয়ে যায়, ডায়োডকে আমরা কি ধরি, একটা শর্ট সার্কিট ধরি। ডায়োডকে লিটারালি আমরা একটা শর্ট সার্কিট হিসেবে ট্রিট করি। তার মানে এইটার এগেইনস্টে এখন আমরা জাস্ট একটা শর্ট সার্কিট দিয়ে দেব, একটা শর্ট সার্কিট দিয়ে দেব। তার মানে খেয়াল করে দেখেন শর্ট সার্কিট হয়ে যাওয়াতে বি আউটপুট এইটার ভোল্টেজ আর ভি ইন এইটার ভোল্টেজ কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তার মানে আমার ভি আউটপুট বেসিক্যালি এই কার্ভটাকে কি করবে, ফলো করবে পজিটিভ ভ্যালুটার জন্য। আর এটা যদি একটা রেজিস্টর, এই ভি নট কে যদি আর দিয়ে ভাগ করি, এটাই বেসিক্যালি আমার কি আইডির মানের সমান হবে, এবং ভি নট এর ভ্যালুটাও পজিটিভ আসতেছে, আর তো সবসময় পজিটিভ। তার মানে আইডি আমি যেই দিকে ধরছি ওই দিকেই কি ভ্যালুটা আসবে, তার মানে কারেন্টের ভ্যালুটা কি আসবে, পজিটিভ আসবে। তার মানে আমার যে কন্ডিশন গুলো আছে অন স্টেট মেনটেন করার জন্য সেটা ওকে হচ্ছে, এখন কারেন্টের ভ্যালুটা কত আসবে দেখেন, ভি নট কে আর দিয়ে ভাগ করলে ভ্যালুটা একটু কমে যাবে। সো তখন আসলে চেহারাটা দেখতে হবে অনেকটা এরকম। এটা হচ্ছে কারেন্টের ওয়েভটা আসবে, এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা আসলে ঘটে যখন এই জায়গাটা ক্রস করবে আমার ভোল্টেজের ভ্যালুটা। ধরে নিলাম এই অবস্থাতেও আমি ধরে নিলাম আমার ডায়োডটা অন, তাহলে এখন কি হবে সিনারিওটা বোঝার চেষ্টা করেন। যখন আমি এই অবস্থাতে ওই নেগেটিভ সাইকেলেও আমি ধরে নিচ্ছি ডায়োডটা অন, তার মানে আমার এই সিনারিওটা মেনটেন করতে হবে। খেয়াল করে দেখেন ভোল্টেজ কিন্তু কি হয়ে গেছে, নেগেটিভ পোর্শনে চলে গেছে। তার মানে এই জিনিসটার ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ হয়ে যাওয়া মানে আইডির ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। আর আপনি মাত্র বলছেন যে আইডির ভ্যালু কখনো কি হইতে পারবে না, নেগেটিভ রিজনে যাইতে পারবে না। তার মানে আমার কন্ডিশন কি হয়ে গেছে, ভায়োলেট হয়ে গেছে। তার মানে সামহাও যদি আমি এই রিজনেও এটাকে অন ধরি, তার মানে আমার বেসিক যেই কন্ডিশন মেনটেন করে একটা ডায়োড, একটা আইডিয়াল ডায়োড, ওটা কিন্তু ভায়োলেট করতেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি যে কনস্টেটটা ধরছি, তারপরে কারেন্ট ভোল্টেজ বের করছি, তারপর আমার রুল চেক করছি, রুল চেকে ভায়োলেটেড হয়ে গেছে। দ্যাট মিনস যেই স্টেটটা ধরছি সেই স্টেটটা ঠিক না। তার মানে এখানে আসলে কি ধরা যাবে না, অন ধরা যাবে না। তার মানে অল্টারনেট অবস্থা কি আছে, অফ। তাহলে অফ ধরে দেখি, তাহলে অফ ধরলে আমার এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে না। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা থাকবে না। একটা ডায়োডের অফ স্টেটে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়ে যায় কি, ডায়োডটা ওপেন সার্কিট হয়ে যায়, ডায়োডটা হয়ে যাবে একটা ওপেন সার্কিট। সো ওপেন সার্কিট যদি হয়ে যায়, তাহলে লিটারালি আমরা তাকে ট্রিট করব এইভাবে। এই যে প্লাস ভিডি অ্যাক্রসে যে ভোল্টেজ আছে, তাহলে খেয়াল করে দেখেন এখন এই ডায়োডটা আমার আছে অফ। তার মানে এই অফ থাকার কারণে এই দিক দিয়ে আইডিতে আসলে কোনো ভ্যালু যাবে না। তার মানে এই পুরো ভোল্টেজটা কি ভিডির অ্যাক্রসে চলে আসবে। তার মানে খেয়াল করে দেখেন এই ইনপুট কারেন্টটা এখন এখানে প্লাস এখানে মাইনাস, আর ভিডি হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস। তার মানে ওভারঅল ভিডির ভ্যালুটা বেসিক্যালি কি, এই ভোল্টেজটার নেগেটিভ পোর্শনটা চলে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিডি যখন বেসিক্যালি নেগেটিভ পোর্শনে থাকে, তখন আমার সার্কিটটাকে কি আমরা অফ ধরতে পারি। তার মানে এখানে আমার কন্ডিশনটা কি আসতেছে, সঠিক আসতেছে। কারেন্ট বা ভোল্টেজ আপনি আরো আদার্স প্যারামিটার চেক করে দেখেন, ভায়োলেট করবে না। আর যদি আমার সিনারিওটা ভায়োলেট না করে, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট কি হবে না, ফ্লো হবে না। তার মানে এই যে এই কারেন্টের যে রেঞ্জটা, অর্থাৎ কারেন্টের ভ্যালু যে জিরো, সেটা মেনটেইনড হবে। তার মানে কারেন্টের ভ্যালু জিরো মানে আলটিমেটলি আপনি দেখতে পাচ্ছেন যে আউটপুট ভোল্টেজটাও কি আপনার জিরো। কারণ কারেন্ট জিরো মানে এদিক দিয়ে আসলে কোনো ভোল্টেজ ড্রপ নাই, পুরো পুরো সিনারিওর ভোল্টেজটা কি সেম। তার মানে আমি আউটপুটটা যদি ড্র করি, আমার আউটপুট ভোল্টেজটা আসবে এরকম। কারেন্টের ভ্যালুটাও যদি ড্র করেন, কারেন্টের ভ্যালুটা আসবে কি এরকম। তার মানে এই যে দেখেন অলরেডি
এটা কিন্তু হাফ ওয়েভ কি হয়ে গেছে, রেকটিফাইড হয়ে গেছে, রেকটিফাইড হয়ে গেছে। তার মানে এই যে আমি অ্যাজিউম স্টেটের কনসেপ্ট আপনাকে দেখাইলাম, আবারও বলতেছি, যে কোনো সুইচ যেটা ফুললি আমি বাহির থেকে কন্ট্রোল করতে পারি না, যেটা সার্কিটের ইন্টারনাল ভোল্টেজ কারেন্টের মাধ্যমে কন্ট্রোলড হয়, এই ধরনের সুইচগুলো সার্কিটে অ্যানালাইসিস করার জন্য আমরা একটা টেকনিক হচ্ছে মেথড অফ অ্যাজিউম স্টেটস। আবারও বলতেছি, আপনার কাছে মনে হতে পারে যে স্যার এটা কি দেখাইলেন স্যার, এটা তো মানে একটা ডায়োড এত সিম্পলি অন অফ হয়, এটা কেন আপনি এত কঠিন করতেছেন? আবারও বলতেছি, এইটাই সহজ। কেননা একটা ডায়োড নিয়ে চিন্তা করলে তো আমার হবে না। আমি আবারও বলতেছি, সার্কিটে 3, 4, 5টা ডায়োড থাকতে পারে। তখন আপনি আপনারা এই নর্মাল রুলে যাওয়ার চেষ্টা করেন, তো দেখেন কি হয়। আপনি আসলে কনভার্টার অ্যানালাইসিস আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো তখন আমরা এই অ্যাজিউম স্টেটের মাধ্যমে আসলে জিনিসগুলাতে স্বাভাবিকভাবে আমাদের অভিজ্ঞতার আলোকে ইন্সপেকশন মেথডে আমরা করতে করতে আমাদের এই একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে আমরা যেই জিনিসগুলো ধরে ধরে করবো, ধরলাম 1, 2, 3 অন ধরলাম, লাস্ট একটা দেখে বুঝতেছি অফ, তো অফ ধরে একটা অ্যানালাইসিস করলাম, করে মোটামুটি দেখলাম যে না ঠিক আছে, কারেন্টের যেই ভোল্টেজের যেই সম্পর্কগুলো পাওয়ার কথা পাইছি, তার মানে চেক করে দেখলাম কন্ডিশন ভায়োলেট করে নাই, দ্যাট মিনস এটাই ওকে, এটাই বেসিক্যালি আমার অ্যানালাইটিক্যাল অবস্থা বা কন্ডিশন, আউটপুট ওই অনুযায়ী আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার সেই টেকনিক, অ্যাজিউম স্টেটের টেকনিক। এর মাধ্যমে আমরা বললাম তো যে নট ফুলি কন্ট্রোলড সুইচগুলো অ্যানালাইসিস করে থাকি। কারো কি কোনো এই পর্যন্ত প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আপনারা সাথে আছেন তো নাকি ঘুমাইতেছেন? স্যার আছি। আপনার গলা গলা গলার স্বর শুনে তো মনে হচ্ছে আপনি ঘুমে থেকে উঠছেন মাত্র। এই ছেলে, আচ্ছা ঠিক আছে। তো কাইন্ডলি ক্লাসের এই পর্যায়ে এসে আপনারা চ্যাটে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আবারও বলতেছি, লাস্টের 3টা ডিজিট লিখবেন, আইডির লাস্টের 3টা ডিজিট লিখবেন এবং ব্র্যাকেটে সেকশনটা লিখবেন। ব্র্যাকেটে সেকশনটা, বা ব্র্যাকেট না হলেও সমস্যা নেই, সেকশনটা পাশে লিখে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, আরবি সাহেব আপনি হাত তুলেছেন, বলেন। হ্যাঁ, আরবি সাহেব আপনি হাত তুলেছেন, বলেন। ও স্যার, সরি স্যার, ওই টিপ লেগে গেছিল স্যার। ও আচ্ছা, ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দেন। আচ্ছা, সো যদি আপনি অ্যাজিউম স্টেটের কনসেপ্টটা বুঝে থাকেন, আপনার আনন্দিত হওয়া উচিত, কারণ এই কনসেপ্টটা আমাদের পরে কাজে লাগবে। একটু পরেই আমরা দেখব এই অ্যাজিউম স্টেটের মাধ্যমে আমরা কিছু কিভাবে বেসিক্যালি হচ্ছে পিরিয়ডিক স্টেডি স্টেটের মানে কন্ডিশনটাতে আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর অ্যানালাইসিস করতে পারি। তখন জিনিসগুলো আমাদের আরো 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 ইন্টারেস্টিং মনে হবে। ঠিক আছে, পিরিয়ডিক স্টেডি স্টেটের কনসেপ্টটা হালকা আলোচনা করব আমরা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তাড়াতাড়ি দিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে লেকচারের পরবর্তী অংশে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি 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 নোট শেয়ার করবো, তো সমস্যা নাই। না, আপাতত আমি ওইভাবে আসলে বই ফলো করতেছি না। আমি যেখান থেকে আসলে পড়ছি ওইভাবেই আসলে পড়াচ্ছি, এবং আমি হয়তো আপনাদের একটা রেফারেন্স বই দিয়ে দিব, রশিদ স্যারের একটা বই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ডিটেলসে বইয়ের ইয়াগুলো দিয়ে দিব, বিএলসি লিঙ্ক দিয়ে দিব, এবং আদার্স যেই স্টাডি আপনাদের হেল্প দরকার বা রিসোর্সের দরকার সেগুলো আমি হচ্ছে বলে দিব আর কি। ঠিক আছে, আবার বলতেছি, যেহেতু 4টা সেকশনেই আমি এককভাবে কোর্স নিচ্ছি না, আমাকে আসলে অন্যান্য 2টা সেকশনে যিনি পড়াচ্ছেন তার সাথে হচ্ছে সমন্বয় করে পড়াতে হবে। ঠিক আছে, এই কারণে চাইলেও আমি হচ্ছে একদম কমপ্লিটলি আমার মতো করে বা আমার রেফারেন্স ফলো করে হচ্ছে জিনিসগুলো পড়াইলে সিলেবাস দেখা যাবে এদিক সেদিক হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে দুইজন কোলাবোরেশন করে পড়াবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি আর কেউ অ্যাটেন্ডেন্স দিতে বাকি নাই। আমি একটা অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে ফেলি।
কে রে ভাই, রেকর্ড করতে পারতেছি না কেন? হায় হায়। উস। আচ্ছা, কেউ কি এই মুহূর্তে পিসি দিয়ে জয়েন করছেন ক্লাসে? এরকম আছেন কেউ? আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছি। আচ্ছা, আপনি এই চ্যাট গুলো কি কপি করতে পারবেন সামহাও? আমার ট্যাবে কপি হচ্ছে না কেন যেন। স্যার কপি হ্যাঁ, সবগুলো জাস্ট কি বলে মাউস স্ক্রল করে একবারে টান দিলে দেখেন একটু কপি হয় কিনা। স্যার নাম সহ কপি হচ্ছে। একদম সব সহ কপি হোক, কোনো সমস্যা নাই, জাস্ট আইডিটা থাকলেই হলো। এটা স্যার কোথায় দিব? হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? আমাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা, আজকে বেসিক্যালি অ্যাটেন্ডেন্স দেওয়াতে ফার্স্ট হইছে, কেউ রেকর্ড করতে আচ্ছা না, 141 সি সেকশনের, 42 আর 3 সি সেকশনের। এই ডি সেকশনের এর কি অ্যাটেন্ডেন্স দেয় নাই নাকি? সব সি? ও আচ্ছা, না, হ্যাঁ দিছে। অসাধারণ অসাধারণ, এরকম স্টুডেন্টই তো চাই, যে ক্লাসে তারা এত মনোযোগ থাকবে। শুনে ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। তো আহ, আহ, যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কি আমাকে পাঠিয়েছেন? 187। দিচ্ছি স্যার, দিচ্ছি। এই 187 আপনার পোর্টাল। আপনারা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স স্প্রিং 26-এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমাকে অ্যাড করবেন সিআররা, ঠিক আছে? সি সেকশনের একটা, ডি সেকশনের একটা। ওইখানেই বেসিক্যালি আমি আপনাদের সাথে কমিউনিকেশন করব ফার্দার কোনো সিনারিওর প্রয়োজন হলে। অ্যাজ ইউজুয়াল সি সেকশনের ওরা তো অলরেডি জানেন, তো ডি সেকশনের ওরাও আমার সাথে এইভাবে আসলে বেসিক্যালি কমিউনিকেট করবে। আমরা সেকশনে কি বলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বেসিক্যালি সব ডকুমেন্ট শেয়ার করে দিব। আমাকে কাইন্ডলি অ্যাড করে দিন, ঠিক আছে? ঠিক আছে গৌরব, আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মোটামুটি সবগুলো চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, সো আমি হচ্ছে লেকচারের এখন পরের পোর্শনটাতে চলে যাচ্ছি। এখন আমরা একটা জিনিস দেখব। জিনিসটা কি খেয়াল করে দেখেন। আমরা ক্লাসে একটা সিনারিও দেখাইছিলাম যে যখন আমরা সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে আলোচনা করতেছিলাম, এই যে এই এই ডায়াগ্রামটার দিকে তাকান, এই সার্কিট ডায়াগ্রামটার দিকে তাকান, কপি। তো এই সার্কিট ডায়াগ্রামটাকে আমরা এখানে নিয়ে আসি, পেস্ট। খেয়াল করে দেখেন, আমি আপনাদের ক্লাসে যখন দেখাইছিলাম আমি তখন বলছিলাম যে আচ্ছা ধরলাম সুইচিংটা একবার অন একবার অফ, একবার অন একবার অফ, একবার অন একবার অফ, তার মানে একটা পিরিয়ডিসিটি কিন্তু আমি মেনটেন করছি। হ্যাঁ, সুইচিংটা পিরিয়ডিসিটি মেনটেন করছি। এটা হচ্ছে ডিটি আর এটা হচ্ছে আমার টোটাল টি, আর ডি হচ্ছে বেসিক্যালি ডিউটি সাইকেল। এর ফলে আমি যে আউটপুটটা পাইছিলাম, রাফলি আঁকতেছি, এটা হচ্ছে এরকম ছিল আউটপুটটা, এরকম আউটপুট ছিল, এবং তাকে অ্যাভারেজ করছিলাম, অ্যাভারেজের এগেনস্টে হালকা ফ্লাকচুয়েটিং ডিসি আমরা পাইছিলাম। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে আমার ভি সুইচ, মানে গেট পালসটা বেসিক্যালি আর কি। এখানে একটা জিনিস দুইটার মধ্যেই কমন, যে এই সিগন্যালগুলো না পিরিয়ডিক। তার মানে আপনি দেখেন এখানে পিরিয়ডিক সুইচিং করতেছেন, এর ফলে যাই হোক আপনি যাই করছেন না কেন, যে ভোল্টেজকে করছেন না কেন, আউটপুটটাও কিন্তু সাম সর্ট অফ পিরিয়ডিক। অর্থাৎ এইটুকু পোর্শনে যে আউটপুটটা পাইছেন, পরের সেম সময়টুকুতে মোটামুটি ওই আউটপুটটাই পাইছেন, এবং পরের সময়টুকুতে আপনি মোটামুটি ওই আউটপুটটাই কি পাবেন। তার মানে আউটপুটটাও পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যেই আছে, বা একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছায় গেছে। তার মানে কোনো সিস্টেম যখন লং রানে একটা নির্দিষ্ট অবস্থা গেইন করে, তার আর সাডেন কোনো চেঞ্জ হয় না, ওইটাকেই আমরা কি বলি? স্টেডি স্টেট বলি না? স্টেডি স্টেট। এইখানেও ঠিক আমার যে কোনো একটা কনভার্টার সার্কিট আমাকে দিয়ে দিতে পারে। সাপোজ একটা ব্ল্যাক বক্স দিয়ে দিল,
আমি এটাতে একটা পিরিয়ডিক ইনপুট দিলাম, পিরিয়ডিক, এবং আউটপুটটা কি পাচ্ছি সেইটা আমার দেখার প্রয়োজন পড়তে পারে। এটার জন্য তো আমার এই যে ব্ল্যাক বক্স যেটা আছে বা এই যে কনভার্টারটা আছে এটাকে অ্যানালাইসিস করতে হবে। বাট বেশিরভাগ সিনারিওতে আমরা দেখবো আউটপুটটার কি থাকে, একটা চান্স থাকে পিরিয়ডিক হওয়ার। আউটপুটটাও বেসিক্যালি পিরিয়ডিক, অর্থাৎ নির্দিষ্ট সময় যে আউটপুটটা আসে পরবর্তীতে পিরিয়ডটাতেও কি আউটপুটটা সেম আসে। তো এই ধরনের সিনারিও গুলোতে আসলে আমাদের জন্য কনভার্টারকে অ্যানালাইসিস করা ইজি হয়ে যায়। অনেক ধরনের জিনিস ছোট ছোট হয়ে যায়। ইন্ডাক্টরের বিহেভিয়ারটা অনেকটা সিম্পল হয়ে যায়, ক্যাপাসিটরের বিহেভিয়ারটা অনেকটা সিম্পল হয়ে যায়। তো প্রথমে আমরা এই সিম্পল জিনিসটার অ্যানালাইসিস দেখব, এবং এই সিম্পল যেই অবস্থার অ্যানালাইসিস এইটাকে ডাকা হয় পিরিয়ডিক স্টেডি স্টেট, সংক্ষেপে পিএসএস। অর্থাৎ পিএসএস এই মেথডের মাধ্যমে আমরা বেসিক্যালি কনভার্টারের অ্যানালাইসিস গুলো করে থাকি, এবং শুরুর দিকের কনভার্টার গুলা মোস্ট অফ দ্য কেসে আপনি দেখবেন পিরিয়ডিক সিগন্যালটা নিয়ে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, ইনপুটটাও পিরিয়ডিক্যালি একই দিচ্ছি, আউটপুটটাও মোটামুটি সেম প্যাটার্নে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আসলে আমরা পিরিয়ডিক স্টেডি স্টেট অ্যানালাইসিসটা আসলে শুরুর দিকে করব। একটা পিরিয়ডিক সিগন্যালের আন্ডারে একটা ইন্ডাক্টর কি রকম বিহেভ করে, একটা ক্যাপাসিটর কিরকম বিহেভ করে, সেই জিনিসগুলা আমরা দেখব। সো যদি আমি এই যে পার্ট বাই পার্ট ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স এবং ক্যাপাসিটরের ক্যারেক্টারিস্টিক্সটা ভালো মতো বুঝে যেতে পারি, মনে রাখবেন কনভার্টারের নলেজ আপনার কত বলে মিনিমাম 40%, 45% হয়ে গেছে বেসিক আপনার। কারণ ঘুরে ফিরে আপনি দেখবেন ডায়োড, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, প্যাসিভ যেই এলিমেন্ট গুলো দিয়ে আমরা হচ্ছে কনভার্টার বানাই, মোটামুটি ঘুরে ফিরে দেখবেন এই জিনিসগুলাই আসতেছে বিভিন্ন রোটেশনে। বিভিন্ন রোটেশনে আপনি দেখবেন এই জিনিসগুলাই আসতেছে। সো আমি যদি আপনাকে কিছু কনভার্টারের চেহারা দেখাই, আমি একটু শেয়ারিংটা স্টপ করে নিচ্ছি। আপনাদেরকে আমি একটা সার্কিট ডিজাইনিং টুলের সাথেও পরিচয় করাবো, সেটা হচ্ছে এইটা। কই গেল রে ভাই? Different types of converters in power electronics. Just আমি আপনাকে কিছু ইমেজ দেখাই। Converter circuits, CYTS circuits. আচ্ছা, সো আমি হচ্ছে আপনাকে একটু স্ক্রিন শেয়ার করি। আরেকটা জিনিস হচ্ছে দেখানো আমার ইচ্ছা, every circuit আচ্ছা, সো স্ক্রিনটা আবার শেয়ার করছি। পাওয়ার ইলেকট্রনিক্সে এই টুলটা আমাদের খুব কাজে লাগবে। আমি ক্লাসেও বেসিক্যালি এটার মাধ্যমে ইনশাআল্লাহ ডেমনস্ট্রেশন দেখাবো। আশা করি এতে ইন্টারেক্টিভনেসটা বাড়বে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। সেই জিনিসটা হলো, সেটা হচ্ছে আমার গেল কোথায়? আচ্ছা, এখানে যে আমি সার্কিট গুলো দেখাচ্ছি, আপনি দেখবেন মোস্ট অফ দ্য কেসে সার্কিট গুলোর মধ্যে এই যে দেখেন, খেয়াল করে দেখেন, ডায়োড, ইন্ডাক্টর, রেজিস্টর, তারপরে এই যে দেখেন ডায়োড, ক্যাপাসিটর, তারপরে বেসিক্যালি হচ্ছে মানে এলিমেন্ট যেগুলোতে দেখাচ্ছে ক্যাপাসিটর, ডায়োড, এই জিনিসগুলাই না ঘুরে ফিরে বারবার আসবে দেখবেন প্যাসিভ এলিমেন্ট গুলা। আপনি নিচের দিকে দেখেন, এই যে এই সাইডটাতে দেখেন, এই যে এই জায়গাটাতে দেখেন,
এই জায়গাটাতে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মসফেট অ্যাক্টিভ এলিমেন্ট আছে বা ডায়োড মেইনলি থাকে, অর্থাৎ মোটামুটি এই কনসেপ্টগুলো বা এই বেসিক জিনিসগুলো যদি আপনি জেনে যেতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য আসলে পাওয়ার ইলেকট্রনিক্সটা খুবই ইজি হবে। আর আমি আসলে ওই চেষ্টাটাই করতেছি। শুরুর দিকে একটু সময় লাগবে বেসিকটা গোছানোর জন্য, তারপর আমরা ইচ্ছা মতো টানতে পারবো। আচ্ছা, সো এইটা বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, আমার খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম এভরি সার্কিট। এই সিমুলেশন প্ল্যাটফর্মটার নাম খুবই 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 আমার পছন্দের একটা কি বলে প্ল্যাটফর্ম। সার্কিট এত লাইভলি এবং এত অ্যানিমেটেড হইতে তারা রিপ্রেজেন্ট করছে, সেটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা ডেমো সার্কিট দেখাই, একটা কনভার্টার সার্কিট আপনাদেরকে দেখাই। কি বলে একটা নর্মাল, আচ্ছা নর্মাল কনভার্টার সার্কিট দেখানো লাগবে না, একটা নর্মাল একটা সার্কিট দেখাই চলেন। বেসিক্যালি হচ্ছে সাপোর্টেড ব্রাউজার্স টু রান ইন, আচ্ছা ক্রোম ছাড়া নাকি চলবে না, এটা ক্রোমিয়াম আর্কিটেকচারের উপর আছে। দুষ্ট। আচ্ছা যাই হোক, এই প্ল্যাটফর্মটা ইনশাআল্লাহ আমি ক্লাসে আরো ডিটেইলসে দেখাবো। এটাই 3টা ব্রাউজার ছাড়া চলে না, আমি আসলে বেশি সাফারিতে আছি। তো এটা খুবই ইন্টারেক্টিভ ওয়েতে না, অসিলোস্কোপ সহ প্রত্যেকটা নোডের সিগন্যালকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করে সার্কিটের কি বলে অ্যানিমেশনের থ্রুতে আসলে সার্কিটের প্রত্যেকটা নারী নক্ষত্র কিভাবে পালস কাজ করে সেটা সহ আমরা বেসিক্যালি বুঝতে পারবো এটাতে। ইনস্টল ফর আইওএস নো অ্যাডস। আচ্ছা, সো এটাই বেসিক্যালি হচ্ছে আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল আজকের ক্লাসটা। মোটামুটি শুরুর দিকের ক্লাসগুলো এরকমই হবে, এটা সম্ভবত আর 2-1টা ক্লাসের মতো এরকম হবে। এরপর আমরা ডিটেলস রিগোরাস অ্যানালাইসিস ইনশাআল্লাহ চলে যাব। আর এই সহজ সহজ জিনিসের উপরই আমি একটা সিটি নিয়ে নিতে চাচ্ছিলাম। তো থার্ড উইকে আপনাদের সিটি হবে, আরো 2টা ক্লাস আছে। থার্ড উইকের রবিবার ইনশাআল্লাহ আপনাদের সিটি হবে। এতে কারো কোনো আপত্তি আছে কিনা? সিয়াররা আমার সাথে কথা বলেন। স্যার রবিবারের জায়গায় স্যার নেক্সট ক্লাসে নিলে আমাদের জন্য একটু সুবিধা হতো স্যার। শুক্রবার শনি 2 দিন হচ্ছে সরস্বতী পূজা পড়ছে স্যার। নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস বলতে স্যার 23 আর 24 মানে শুক্রবার শনি স্যার, এই 2 দিন হচ্ছে আমাদের আর কি সরস্বতী পূজার একটা ডেট পড়ছে স্যার। তো সেই হিসেবে স্যার রবিবার না নিয়ে স্যার মঙ্গলবার বা পরে নেক্সট ক্লাসে নিতেন তাহলে এই জন্য আমাদের জন্য আরো সুবিধা হতো স্যার। সবাই কি একমত এটার সাথে? জি স্যার। আচ্ছা, এই উইকে তো নেওয়ার কথা আমি বলি নাই রে ভাই। না না না, যারা যারা পূজা করবে তারা পড়বে কিভাবে, তা ওদের বিষয়টা দেখতে হবে না। তো আচ্ছা, মঙ্গলবার দিন কারো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, নেক্সট উইকের মঙ্গলবার আপনাদের সাথে আমার প্রথম সিটিটা থাকবে। এই যে বেসিক যে জিনিসগুলো পড়াচ্ছি, আবার আমি একদম কি বলে সিটির আগেও আমি সিলেবাসটা ক্লিয়ার করে দিব, বাট জিনিসগুলো থাকবে বেসিকের উপর, ঠিক আছে? কঠিন কিছু থাকবে না। স্যার কারো একটু কথা বলতাম। কে বলছেন? স্যার আমি আইডি 156 স্যার আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। আমি আসলে স্যার আমার বাবা হসপিটালে ভর্তি, তো হসপিটালে ছিলাম, তো এই জন্য আসলে মিস হয়ে গেছে, মাত্র বাসায় আসলাম। আপনার আইডি কত? 156। 156। জি স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, আমি নোট করে নিছি, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলুন। স্যার আমারটাও মিস হয়ে গেছে স্যার, ইলেকট্রিসিটি চলে গেছিল। এই সিয়ার, এই কথা বললে হবে? স্যার একদম টাইম মতো গেছে স্যার। আচ্ছা, টাইম মতো গেছে না? জি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। 149 স্যার। 149। আপনি তো সি সেকশনের না? জি স্যার। আচ্ছা, এর আগের জন কানিস ফাতেমা, আপনি কোন সেকশনের ছিলেন? স্যার সেকশন ডি। সেকশন ডি, 156 সেকশন ডি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে। আর কারো কোনো যদি কোয়েরি বা হচ্ছে কথা না থাকে, আমরা মোটামুটি আজকে এখানেই গোছাচ্ছি।